নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা দেখতে যাচ্ছি একটা ভেক্টরের সমকৌণিক বিভাজন, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে কীভাবে দুটো দিকে পরস্পর দুটো লম্ব দিকে কীভাবে ভাঙা যায় এবং ভাঙলে সেই লম্ব দিকের কোন দিকে কোন উপাংশটা কতটা হয় সেটা আমরা খুব সহজ পদ্ধতিতে দেখে নেব। এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা শুধু একটা চ্যাপ্টারের কোনো বিষয় বলে আমি ছাড়ছি না। এটা কি 11, কি 12, কে জেই, কে নিট পরীক্ষা দেবে, সবার জন্যে এটা ভীষণ দরকারি। এটা সারা যতদিন পড়াশুনোর দিকে থাকবে, সায়েন্স নিয়ে পড়বে, ফিজিক্স নিয়ে নাড়াচাড়া করবে, ততদিনে এই জিনিসটাকে অন্তত হয়তো কয়েক হাজার বার তোমাদের বিভিন্ন জায়গাতে লিখতে হবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা দেখতে থাকো এখন আমরা কিভাবে একটা ভেক্টরকে পরস্পর দুটো লম্ব দিকে ভাঙতে পারি, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার রেজলিউশন অফ আ ভেক্টর। ছাত্রছাত্রীরা, আজকে আমরা হাজির হয়েছি একটা এপিসোড নিয়ে, যেখানে একটা ভেক্টরের সমকৌণিক বিভাজন কিভাবে করতে হয় আমরা সেই টেকনিকটা শিখব খুব সহজ উপায়ে। রেক্ট্যাঙ্গুলার রেজলিউশন অফ ভেক্টর, অর্থাৎ যে কোনো একটা ভেক্টরকে পরস্পর দুই লম্ব দিকে ভাঙলে কোন দিকের উপাংশটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। আমাদের কাজের সুবিধার জন্যে আমি আগে থেকে একটা চিত্র এঁকে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে ওসি একটা ভেক্টর টি, তাকে দুটো দিকে ভাঙতে চাচ্ছি, একটা ও এক্স দিকে আর একটা ও ওয়াই দিকে, যেখানে ও এক্স এবং ও ওয়াই পরস্পর লম্ব দুটো অক্ষ, কার্টেশিয়ান নির্দেশতন্ত্র, যার ও হচ্ছে মূলবিন্দু। আমরা ধরে নিচ্ছি ওসি ভেক্টরটা মানে টি ভেক্টরটা ও এক্স দিকের সঙ্গে থিটা কোণ করেছে, ন্যাচারালি ও ওয়াই দিকের সঙ্গে 90 - থিটা কোণ করেছে, কারণ টোটাল অ্যাঙ্গেলটা 90, সমকৌণিক বিভাজন বলছি। এখন আমি ওসিকে কর্ণ ধরে যদি সামান্তরিকটাকে কমপ্লিট করে ফেলি, তাহলে আমার সামান্তরিকটা এসে গেছে ও এ সি বি। ঘটনাচক্রে এটা একটা আয়তক্ষেত্রও বটে, আয়তাকার, রেক্ট্যাঙ্গুলার কথা বলা হয়েছে, সুতরাং এটা আয়তাকার, অর্থাৎ এর এই ও এ ও বি এই বাহুগুলো পরস্পর সমকোণে আনত আছে। এবার টি ভেক্টরের ও এক্স দিকের যে উপাংশটা পড়েছে সেটা হচ্ছে ও এ, এবং ওয়াইয়ের দিকের উপাংশটা হচ্ছে ও বি, এবং ওসির সঙ্গে ও এর দিকের কোণ থিটা, আর ওবিটা 90 - থিটা কোণে আনত আছে। এখন যেহেতু এইটা সমান্তরাল, এটা তাদের ছেদক, তাই এই কোণটা 90 - থিটা হলে এই কোণটাও 90 - থিটা, আর এই কোণটা তো 9। এখন ত্রিভুজ ও এ সি থেকে পাই না, ত্রিভুজের একটা ধর্ম আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা বাহু আর তার বিপরীত কোণের সাইনের যে অনুপাত, সেই অনুপাতটা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট। তাহলে এখানে আমার ও এ সি এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে ও এ, একটা বাহু হচ্ছে ও এ, আর তার বিপরীত কোণের সাইন, বিপরীত কোণটা হচ্ছে 90 - থিটা, সাইন 90 - থিটা ইজ ইকুয়াল টু OB আর
এসি একই, সুতরাং এই এসি বাই সাইন থিটা is equal to OC by sin 90। এটা কোথা থেকে পাই? এটা ত্রিভুজের ধর্ম। তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে নিশ্চয়ই পড়েছ, ত্রিভুজের ধর্ম থেকে। বা আমার এই ওএটাকে, এই ওএ উপাংশটাকে বলেছি T1, তাহলে T1 বাই সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা তোমরা সহজেই জানো সবাই, যেটা হয় কস থিটা, ইজ ইকুয়াল টু এসি মানে হচ্ছে ওবি মানে T2 বাই সাইন থিটা ইকুয়াল টু টি বাই সাইন 90। সুতরাং আমরা লিখতে পারি T1 বাই কস থিটা সমান টি বাই সাইন 90 এবং T2 বাই সাইন থিটা সমান টি বাই সাইন 90। তো প্রথমে আমরা T1 বাই কস থিটা সমান টি বাই সাইন 90 ডিগ্রি, এখান থেকে আমরা দেখছি যে T1 is equal to T cos theta, কারণ সাইন 91। এইটা একটা উপাংশ পেয়ে গেলাম, এটাকে বলছি 1 নম্বর। আবার এবং 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 T2 বাই সাইন থিটা is equal to T বাই সাইন 90, অর্থাৎ T2 is equal to T সাইন থিটা। এটাকে বলছি 2 নম্বর। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম টি যে ভেক্টরটা ছিল, সেই টি ভেক্টরটাকে দুটো দিকে আমরা ভেঙেছি, একটা এক্সের দিকে আর একটা ওয়াইয়ের দিকে। সেই এক্সের দিকের যে উপাংশ সেটা হচ্ছে OA বা T1, আর ওয়াইয়ের দিকের উপাংশটা হচ্ছে OB বা T2। সেই T1 ইজ ইকুয়াল টু টি কস থিটা এবং T2 ইজ ইকুয়াল টু টি সাইন থিটা। এটা ভীষণভাবে দরকারি। তোমরা খুব সহজ ব্যাপারটা মনে রাখতে পারবে এইভাবে, যে এই যে ভেক্টরটাকে আমরা দুটো দিকে ভাঙতে চাইছি, ধরো টি হচ্ছে টেনশন, টান, তাকে দুটো দিকে ভাঙতে চাইছি। একটা এই দিকে যে দিককার এবং এই দিককার কোণটাকে আমরা থিটা ধরেছি, যে দিককার কোণটাকে আমরা কনসিডার করব সেই দিকে যে উপাংশ পড়বে, ওই কোণের সঙ্গে সংযুক্ত যে বাহুটা, যে উপাংশটা পড়বে, সেটাকে আমরা চোখ কান বুঝে লিখে দেবো টি কস থিটা। কস উপাংশটা আসবে আর তার লম্ব দিকে যাবে সাইনটা। এটা কিন্তু তোমরা চোখ কান বুঝে যে কোনো জায়গায় লিখতে পারবে। আমি যদি এই কোণটাকে থিটা ধরতাম, এই কোণটাকে যদি থিটা ধরতাম, মানে টি2টা ওসির সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেইটাকে যদি থিটা ধরতাম, এইটাকে যদি 90 মাইনাস থিটা ধরতাম, একই রকমভাবে তোমরা নিজেরা দেখে নিতে পারবে। আমি যে পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে তোমরা দেখে নিতে পারবে। তখন T2 দিককার উপাংশটা পড়তো টি2 উপাংশটা পড়তো টি কস থিটা, আর এই দিকটা T1টা তখন আসতো টি সাইন থিটা। অর্থাৎ যে দিকটাকে আমরা কোনটাকে বিবেচনা করছি, থিটা আমি একটা এক্সাম্পল হিসাবে বলেছি, আলফা বিটা ফাই যা খুশি হতে পারে। তো যে দিককার কোণটাকে আমরা কনসিডার করছি সেই কোণের দিকের উপাংশটা সবসময় কজ উপাংশটা আসে, আর তার লম্ব দিকে সাইন উপাংশটা আসে। এইভাবে আমরা আজকে দেখলাম ভেক্টরের সমকৌণিক বিভাজন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের কারো কোনো কোয়ারিজ থাকলে তো তার পরবর্তী উপায় তো তোমাদের জানাই আছে, সে তো তোমাদের কাছে আমার বলা আছে। ঠিক আছে? ছাত্রছাত্রীরা,
আজকে এতক্ষণ যেটা পড়ালাম নিশ্চয়ই তোমাদের সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা বুঝে গেছো সবাই। এ সত্ত্বেও যদি তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে জানাতে পারো। আমি আমার নিচের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো। আর আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, এবং একই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলো না। তাতে করে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো আর্টিকেল বা কোনো বিশেষ কোনো টপিক সম্পর্কে আলোচনা করার দাবি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমায় জানাতে পারো। আমি সেই টপিক নিয়ে আলোচনা করতে থাকবো পরের কোনো সময়ে। তো আমরা খুব শীঘ্রই আবার ফিরছি নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আর্টিকেল নিয়ে। তবে আজ এই পর্যন্ত থাক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।